বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার শরীরে একটা আঘাত লাগলে কি করেন? ডাক্তারের কাছে যান, বিশ্রাম নেন, ব্যথা কমার অপেক্ষা করেন। স্বাভাবিক। কিন্তু এমন একজন মানুষ ছিলেন যার শরীরে একটা নয়, দুটো নয়, ৭০টি আঘাতের চিহ্ন ছিল। ৭০। প্রতিটি যুদ্ধে আঘাত পেয়েছেন, প্রতিবার উঠে দাঁড়িয়েছেন, আবার যুদ্ধে নেমেছেন। তার গল্প শুনলে বুঝতে পারবেন ঈমান কি জিনিস, এবং শেষ পর্যন্ত থাকুন, কারণ তার মৃত্যুর মুহূর্তে যা হয়েছিল সেটা না শুনলে এই গল্প অসম্পূর্ণ। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা। এই চ্যানেলে প্রতিদিন ইসলামের এমন অজানা বীরদের গল্প আসে, যাদের কথা ইতিহাস ভুলে গেছে, কিন্তু আমরা ভুলতে দিতে চাই না। যদি এই ভিডিও ভালো লাগে এখনই সাবস্ক্রাইব করুন। তিনি কে? তার নাম তলহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি সেই ১০ জনের একজন যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আশারা মুবাশশারা, জান্নাতের নিশ্চিত খবরপ্রাপ্ত ১০ জনের একজন। এবং তার একটি বিশেষ উপাধি ছিল তলহাতুল খায়ের, তলহা মঙ্গলময়, তলহাতুল ফাইয়াজ, তলহা উদার, তলহাতুল জুদ, তলহা ডানশীল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাধি যা রাসূলুল্লাহ নিজে দিয়েছিলেন, তলহাতুস শাহিদ, জীবিত শহীদ। উহুদের যুদ্ধ, সেই অবিশ্বাস্য দিন, ৬২৫ খ্রিস্টাব্দ, উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বাহিনী সংকটে পড়ল। তীরন্দাজরা পাহাড় ছেড়ে নেমে আসায় কুরাইশ অশ্বারোহীরা পেছন থেকে আক্রমণ করল। মুসলিম বাহিনী বিচ্ছিন্ন হয়ে গেল। এই বিপর্যয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পড়ে নিলেন, চারদিক থেকে শত্রু। সেই মুহূর্তে তলহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, মানব ঢাল হয়ে। শত্রুর প্রতিটি তীর, প্রতিটি তলোয়ারের আঘাত তলহার শরীরে, রাসূলুল্লাহর শরীরে নয়। সেই একটি যুদ্ধেই তলহার শরীরে লাগল ২৪টি আঘাত, তরবারির কোপ, তীরের ক্ষত, বর্ষার আঘাত। তার একটি হাতের আঙুল কেটে গেল, কিন্তু তিনি সরলেন না। রাসূলুল্লাহর সেই কথা। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার দিকে তাকালেন, রক্তাক্ত দেহ, ক্ষতবিক্ষত হাত। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি পৃথিবীতে শহীদের দৃশ্য দেখতে চায় সে তলহার দিকে তাকাক। জীবিত মানুষ, কিন্তু শহীদের মর্যাদায়। মাঝখানের অনুরোধ, এই গল্পটা কি আপনার বুকে লাগছে? এরকম বীরের গল্প প্রতিদিন এই চ্যানেলে আসে। ভাই, এই ইতিহাসগুলো টিকিয়ে রাখতে আপনার সাহায্য দরকার। শুধু একটা কাজ করুন, এখনই সাবস্ক্রাইব করুন, বেলটা অন করুন। ৭০টি আঘাত। উহুদের পর আরও অনেক যুদ্ধ। প্রতিটি যুদ্ধে তলহা ছিলেন সামনের সারিতে। প্রতিটি যুদ্ধে আঘাত পেয়েছেন, কিন্তু কখনো পিছু হটেননি। জীবনের শেষে তার শরীরে ছিল মোট ৭০টি আঘাতের চিহ্ন, তলোয়ারের দাগ, তীরের ক্ষত, বর্ষার চিহ্ন। প্রতিটি দাগ একটি গল্প, প্রতিটি ক্ষত একটি সাক্ষী। সাক্ষী এই কথার, আল্লাহর পথে যখন নামা যায় তখন ব্যথা অনুভব করার সময় থাকে না। তার দানশীলতা। যুদ্ধের মাঠে যতটা সাহসী, ব্যক্তিজীবনে তলহা ছিলেন ততটাই উদার। একবার ইরাকের ব্যবসায় তিনি ৭ লক্ষ দিরহাম লাভ করলেন। সেই পুরো অর্থ এক রাতে বিতরণ করে দিলেন। সকালে উঠে দেখলেন ঘরে কিছু নেই। হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ এই দানশীলতা দেখে বললেন, তলহা দানশীলদের মধ্যে দানশীল। শেষ মুহূর্ত, জামালের যুদ্ধ, ৬৫৬ খ্রিস্টাব্দ, জামালের যুদ্ধ। এই যুদ্ধে তলহা রাদিয়াল্লাহু আনহু একটি তীরের আঘাতে পায়ে জখম হলেন, ক্ষত থেকে রক্ত পড়ছে। তার সঙ্গী বললেন, ক্ষত বেঁধে দিই। তলহা বললেন, থাক, এটাই হয়তো শাহাদাতের পথ। কিছুক্ষণ পরে তলহা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। ৭০টি আঘাতের পর ৭১তম আঘাতই হল শেষ, কিন্তু সেই শেষটিও ছিল আল্লাহর পথে। শেষ কথা, তলহা ইবনে উবাইদিল্লাহ। ৭০টি আঘাত, কিন্তু একটিবারও পিছু হটেননি। এই গল্প আমাদের শেখায়, কষ্ট আসে, আঘাত আসে, ক্লান্তি আসে, কিন্তু ঈমান থাকলে উঠে দাঁড়ানো যায় প্রতিবার। আল্লাহ আমাদের সবাইকে তলহার মতো দৃঢ়তা দান করুন। আমিন।